রাত তখন প্রায় 11:30। 32 নম্বর শিমুল লেনের দোতলা বাড়িটার সামনে একটা সাদা গাড়ি এসে থামল। ভেতর থেকে বেরিয়ে এলেন ডিটেকটিভ মিতালি সেন। হাতে একটা ছোট্ট টর্চ, কাঁধে চামড়ার ব্যাগ। বাড়িটা দেখলেই বুকের ভেতরে একটা অদ্ভুত ভাব অনুভব হয়। জানালাগুলো কালো, দরজায় পুলিশের হলুদ টেপ। প্রতিবেশীরা দূর থেকে দাঁড়িয়ে ফিস ফিস করছে, কিন্তু কেউ কাছে আসছে না। মিতালি ভেতরে ঢুকলেন। রিপোর্টে লেখা ছিল রিয়া, বয়স 7, গত 3 দিন ধরে নিখোঁজ। মা সকালে ঘুম থেকে উঠে দেখেন মেয়ের বিছানা খালি, দরজা জানালা সব বন্ধ। কোনো চিহ্ন নেই, কোনো সাক্ষী নেই। শুধু একটা জিনিস পাওয়া গেছে, মেয়ের ঘরে মেঝের ঠিক মাঝখানে। মিতালি ঘরের দরজা ঠেলে খুললেন। ঘরটা ছোট, একটা ছোট্ট বিছানা, দেওয়ালে রঙিন প্রজাপতির স্টিকার, তাকে সাজানো বই, একটা ছোট্ট লাল জুতো পড়ে আছে কোণে। কিন্তু মেঝের মাঝখানে যা আছে, মিতালির পা আটকে গেল। একটা পুতুল, সাদা পোশাক পরা, মাথায় 2 বেনি, চোখ বন্ধ। চারদিকে ছড়িয়ে থাকা অন্য সব খেলনার মাঝে এই একটাই পরিষ্কার, যেন কেউ সাজিয়ে রেখে গেছে। মিতালি ঝুঁকে পুতুলটা তুললেন। চোখ 2 খুলে গেল, কাঁচের চোখ, নীল, সরাসরি মিতালির চোখে। এবং একটা কণ্ঠ, ছোট্ট, নরম, শিশুর কণ্ঠ। তুমি কে? মিতালির হাত আপনা আপনি খুলে গেল। পুতুলটা মেঝেতে পড়ল। তিনি পেছনে সরে গেলেন। বুকের ভেতরের হৃৎপিণ্ড এক মুহূর্তের জন্য যেন থেমে গেল। কিন্তু না, এটা যন্ত্র। এগুলো এরকমই হয়। ভয়েস চিপ লাগানো পুতুল, বাজারে কিনতে পাওয়া যায়। মিতালি নিজেকে শান্ত করলেন, আবার ঝুঁকলেন, পুতুলটা তুললেন। পেছন দিকটা দেখলেন। একটা ছোট্ট ধাতব চাবি আছে পিঠে। ঘুরিয়ে দিলে স্প্রিং কাজ করে, পুতুল কথা বলে। এটাই নিয়ম, কিন্তু চাবিটা ঘোরানোর চেষ্টা করলেন মিতালি। কিচ্ছু হচ্ছে না। আবার চেষ্টা করলেন 2 হাত দিয়ে, একটুও নড়ছে না। পুরোপুরি জং ধরা। তাহলে পুতুলটা কথা বলল কিভাবে? মিতালি পুতুলের মুখের দিকে তাকালেন। কাঁচের নীল চোখ 2 স্থির, নিষ্প্রাণ। তারপর পুতুলের ঠোঁট নড়ল। আমি রিয়া। মিতালির শ্বাস বন্ধ হয়ে গেল। তুমি কি আমাকে খুঁজছ? কণ্ঠটা, এটা রেকর্ড করা নয়, এটা জীবন্ত, একটা সত্যিকারের শিশুর কণ্ঠ। একটু ভয় পাওয়া, একটু ক্লান্ত। রিয়া? মিতালির কণ্ঠ কাঁপছে। রিয়া, তুমি কোথায়? কোথায় আছো? তুমি কি ঠিক আছো? পুতুলের মাথা একটু কাত হলো। আমি এখানে আছি, তোমার হাতে। কি মানে? সে আমাকে এর ভেতরে রেখে দিয়েছে। কণ্ঠে এবার একটা কান্নার আভাস। আমি বাইরে আসতে পারছি না। মিতালির হাত কাঁপছে। তবুও তিনি জিজ্ঞেস করলেন, কে তোমাকে এটা করেছে? পুতুলের চোখ আস্তে আস্তে বদলে গেল, নীল থেকে লাল, গাঢ় রক্তের মতো লাল। এবং কণ্ঠটা বদলে গেল। সেই ছোট্ট মেয়ের নরম কণ্ঠ আর নেই। এখন যা বেরোচ্ছে সেটা গভীর, বয়স্ক, ঠান্ডা। তুমি তাকে চেনো? কি? সে তোমার পেছনে দাঁড়িয়ে আছে। মিতালি ঘুরলেন। কেউ নেই। খালি ঘর, খালি দেওয়াল, খালি কোণ, শুধু সেই ছোট্ট লাল জুতোটা। মিতালি আবার সামনে ফিরলেন।
ঘরটা একই, কিন্তু একই নয়। সেলফে আগে শুধু বই ছিল, এখন বইয়ের মাঝে মাঝে পুতুল বসে আছে। বিছানার পাশে পুতুল, জানালার সামনে পুতুল, দরজার পাশে পুতুল। সব মিলিয়ে গুনতে গেলেন মিতালি। 10টা, 20টা, 50টা, 100টা। সব আলাদা আলাদা দেখতে, কিন্তু সবগুলোর চোখ একদিকে, মিতালির দিকে। এবং তারপর একসাথে একযোগে 100টা পুতুল একই সময় ফিস ফিস করল। আমরা সবাই হারিয়ে গেছিলাম, আমাদের কেউ খোঁজেনি, এখন আমরা এখানে আছি, আর এখন তুমিও। মিতালি দরজার দিকে দৌড়ালেন, হাতল ধরে টানলেন, ঠেললেন। কিচ্ছু হচ্ছে না। আলো নিভে গেল, ঘুটঘুটে অন্ধকার। মিতালি টর্চ জ্বালালেন। 100টা পুতুল এখনো তাকিয়ে আছে, আর এরই মাঝে একটা নতুন কণ্ঠ, পরিচিত, নিজের কণ্ঠ। আমি মিতালি, তুমি কি আমাকে খুঁজছো? মিতালি হাত দিয়ে মুখ চাপলেন। তিনি কথা বলেননি। তাহলে? টর্চের আলো কাঁপছে, মিতালির হাত কাঁপছে। মেঝের দিকে টর্চের আলো পড়তেই সেই প্রথম পুতুলটা, রিয়ার পুতুল, তার পায়ের কাছে পড়ে আছে। পুতুলের মুখে হাসি, নীল চোখ এখনো লাল, এবং পুতুলের হাতে ছোট্ট লাল নতুন একটা পোশাক, মিতালির পোশাকের মতো। পরদিন সকালে পুলিশ 32 নম্বর শিমুল লেনে গেল। রিয়ার ঘর খালি, পুতুলগুলোও নেই, শুধু মেঝের মাঝখানে একটা চামড়ার ব্যাগ পড়ে আছে, এবং একটা ছোট্ট টর্চ। গল্প শেষ, কিন্তু সত্যি কি শেষ?